জি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু। ওয়া নাশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. أما بعد فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة، وكل ضلالة في النار. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. সমস্ত প্রশংসা সেই মহান আলামিনের জন্য, যার অশেষ মেহেরবানিতে আমরা এই পবিত্র রমজানুল মোবারক মাসে আজকে একটি ইসলামিক মাজলিসে কিছু কথা বলার ও শোনার তৌফিক দান পেয়েছি। এজন্য আমরা শুকরিয়া জ্ঞাপন করি, সবাই বলি আলহামদুলিল্লাহ। দুরূদ ও শান্তি বর্ষিত হোক মানবতার মুক্তির দূত, যার অক্লান্ত পরিশ্রমে আমরা জাহিলি যুগ থেকে ইসলাম ধর্ম পেয়েছি, যিনি সর্বশ্রেষ্ঠ নবী ও রসুল, যিনি সর্বশেষ নবী ও রসুল মহামানব, তার প্রতি আমরা দুরূদ পাঠ করি, সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত উপস্থিতি, মা ও বোনেরা, আসলেই আমরা দেখতে দেখতে রমজান মাসের একেবারেই শেষ প্রান্তে এসে পৌঁছেছি, অবস্থান করছি। এই রমজান মাসের শেষের দিকে বেশ কিছু আমল রয়েছে। সেই আমলগুলো সম্পর্কে আমরা গত আলোচনায় কিছু আলোচনা করার চেষ্টা করেছিলাম। সাথে সাথে আরো বেশ কিছু আমল, সুন্নাহ এগুলো বাকি রয়েছে, সেগুলো বিষয়ে আমি আলোচনা করার চেষ্টা করব। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। বিশেষ করে গত আলোচনায় যে আলোচনাগুলো করেছিলাম সেটা ছিল ইতিকাফ সম্পর্কে এবং লাইলাতুল কদর সম্পর্কে, আর সাদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির, ফিতরা সম্পর্কে কিছু আলোচনা করেছিলাম। পরিপূর্ণভাবে আলোচনাটা করা হয় নাই। সেই ধারাবাহিকতায় আজকে আমরা সাদাকাতুল ফিতির সম্পর্কে কিছু আলোচনা শুনবো। সাথে সাথে যে আজকের যে মূল আলোচ্য বিষয় সেটি হলো যে ঈদুল ফিতরের হুকুম এবং তার কিছু মাসলা মাসাইল সম্পর্কে। তো এগুলো আলোচনা করে ইনশাল্লাহ আজকের আলোচনা শেষ করব। মওলা আলামিন আমাকে তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত মা ও বোনেরা, সাদাকাতুল ফিতর সম্পর্কে যা বলেছিলাম একেবারে খুব অল্প সংক্ষিপ্ত বলেছিলাম। আজকে একটু বিস্তারিত বলার চেষ্টা করব। সাদাকাতুল ফিতরের পরিচয় হলো যে রমজান মাসের সিয়ামের ত্রুটি, বিচ্যুতি, ক্ষতি পূরণের জন্য এবং অভাবগ্রস্ত যারা রয়েছে তাদের খাবার প্রদানের জন্য এই ঈদের পূর্বে বা ঈদুল ফিতরের পূর্বে নির্ধারিত পরিমাণ কিছু খাদ্য তাদেরকে দিয়ে দেওয়া, কোনো দরিদ্র বা মিসকিন লোকদেরকে দিয়ে দেওয়া, এটা হলো শরীয়তের পরিভাষায় সাদাকাতুল ফিতির। সাদাকাতুল ফিতিরের আসলে এটা হাদিসে আসে জাকাতুল ফিতির, তবে কেউ কেউ এটার নাম সাদাকাতুল ফিতিরও দিয়েছেন। আবার আমাদের দেশে যেটা প্রথা রয়েছে সেটা আমরা সংক্ষিপ্ত হয় বলি ফিতরা, ফিতরা বলি। তো এটা প্রত্যেকটা মুসলিম নর নারী, তারপরে দাসী দাস, হ্যাঁ, ছোট বড় সকলের উপরে এটা কি ফরজ। ফিতরা এটা প্রদান করার হুকুম হলো, শরীয়তের যে বিধান হলো সেটি হলো ফরজ। যেমন একজন ব্যক্তির জন্য সালাত আদায় করা ফরজ, জাকাত নেশা পরিমাণ হলে, সম্পদ নেশা পরিমাণ হলে জাকাত প্রদান করা ফরজ, রমজান মাসে সিয়াম আদায় করা ফরজ। তেমনি ভাবে এই সাদাকাতুল ফিতির বা ফিতরা, জাকাতুল ফিতির,
এটা আদায় করা প্রত্যেক মুসলিম নর নারীর ওপর ফরজ। আন ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত قال তিনি বলেন ফরজ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরজ করেছেন যাকাত আল ফিতরি সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আলাল আবদি ওয়াল হুররি ওয়াল যাকারি ওয়াল উনসা ওয়াস সাগীরি ওয়াল কাবীরি মিনাল মুসলিমিন। তিনি বলতেছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই সাদাকাতুল ফিতির বা যাকাতুল ফিতির এটা প্রত্যেক মুসলিম দাস দাসী, হুর স্বাধীন, পুরুষ বা মহিলা, ছোট অথবা বড় সকল মুসলিমের ওপর এক সা পরিমাণ খাদ্য প্রদান করা। সেটা খেজুর হতে পারে, অথবা জব হতে পারে, কিশমিশ অথবা পনির, এই জাতীয় কোনো খাবার প্রদান করা, এটাকে বলা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন। ওয়া আমারা বিহা আন তুআদ্দা ক্বাবলা খুরুজিন নাসি ইলা সালাহ। আর তিনি এই সাদাকাতুল ফিতরটাকে আদায় করার জন্য আদেশ করেছেন মানুষেরা ঈদুল ফিতরের সালাত মাঠে আদায় করতে যাওয়ার পূর্ব মুহূর্তে। তাহলে হাদিস থেকে আমরা বুঝতে পারি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেক ব্যক্তির ওপর এই সাদাকাতুল ফিতর আদায় করা ফরজ করেছেন। তার মানে প্রত্যেক ব্যক্তিকে এই সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। এই সাদাকাতুল ফিতর আদায় করার উদ্দেশ্য বা মূল উদ্দেশ্য হলো দুইটি। এই বিষয়ে ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফিতরা বা যাকাতুল ফিতর এটা ফরজ করেছেন তুহরাতান লিসসাইমি মিনাল লাগবি ওয়ার রাফাসি, যে একজন রোজাকারী ব্যক্তির অনর্থক অশালীন কোনো কথা বা বার্তা অথবা কোনো আমল কাজকে পবিত্র করার জন্য। অর্থাৎ কোনো ব্যক্তি সিয়ামরত অবস্থায় কোনো অনর্থক কথা বলে ফেলেছিল, অশালীন ভাষা প্রয়োগ করে ফেলেছিল, কাজ করে ফেলেছিল, হ্যাঁ, তো ওই রোজাদার ব্যক্তিকে আল্লাহ তাআলা এই ফিতরা আদায়ের মাধ্যমে পবিত্র করবেন বা ওই সিয়ামের কাফফারা করে দিবেন। 2 নম্বর উদ্দেশ্য হলো অতআমাতান লিল মাসাকিন, এটা হলো মিসকিন যারা দরিদ্র তাদের খাবারের জন্য। মান আদ্দাহা ক্বাবলা সালাতি ফাহিয়া যাকাতুন মাকবুলা, যে ব্যক্তি ঈদুল ফিতরের সালাত আদায় করার পূর্বে আদায় করবে, ওই ব্যক্তির এই ফিতরাটা সেটা গ্রহণযোগ্য, কবুল মাকবুলা হিসাবে গ্রহণ হবে, প্রাধান্য পাবে। ওমান আদ্দাহা বাদা সালাতি ফাহিয়া সাদাকাতুন মিনাস সাদাকাত, আর যে ব্যক্তি ঈদুল ফিতরের সালাত আদায় করার পরে আদায় করবে, তার ওই সাদাকাটা, ওই যাকাতুল ফিতরটা সাধারণ দান হিসাবে গণ্য হবে। তাহলে আসলে আমরা যেমন যারা আর্থিকভাবে সচ্ছল, তারা যেমন ঈদের দিন একটু মিষ্টি অথবা সেমাই বা যে কোনো খাবার, মজাদার খাবার আমরা তৈরি করি, তো সেটা যেন আমাদের মাঝে যারা দরিদ্র রয়েছে, যারা অভাব অনটনে রয়েছে, তারা যেন তাদের খাবারের একটু ঈদের দিন হাসি মুখে কিছু খেতে পারে, সেই ব্যবস্থার জন্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম প্রত্যেক মুসলিমের উপর এই দুইটি কারণে সাদাকাতুল ফিতর ফরজ করেছেন। তবে এটা আপনাকে আদায় করতে হবে এই ঈদুল ফিতর সালাত আদায় করার পূর্বে, তাহলে আপনার এটাই গ্রহণযোগ্য হবে, মাকবুলা হবে। কিন্তু যদি আপনি সালাত আদায় করার পরে আদায় করেন, তাহলে আপনার সেই সাদাকাটা সাধারণ সাদাকা, সাধারণ দান হিসাবে গ্রহণ হবে, সাদাকাতুল ফিতর বা যাকাতুল ফিতর হিসাবে সেটা গ্রহণ হবে না। তাহলে আমরা বুঝতে পারলাম যে অবশ্যই আমাদেরকে সালাতে যাওয়ার আগেই এই যাকাতুল ফিতর আদায় করতে হবে, অন্যথায় আদায় হবে না, সাধারণ দান হিসাবে গ্রহণ হবে। কার উপর এই ফিতরা দেওয়া ওয়াজিব? আসলে প্রত্যেক নর নারী, ছোট বড়, তারপরে ধনী গরিব, সকলের উপরেই এই ফিতরাটা দেওয়া ওয়াজিব, ফরজ। যেভাবে আমরা হাদিসটি প্রথমে বললাম, এই হাদিসটি জানি ইবনে উমর قال فرض رسول الله صلى الله عليه وسلم زكاة الفطر سواء من تمر أو سواء من شعير على العبد
والحر والذكر والأنثى والصغير والكبير من المسلمين وأمر بها أن تؤدى قبل خروج الناس إلى الصلاة. এই হাদিসটি হলো দলিল যে প্রত্যেক মুসলিমের উপর, নর নারীর উপর, ছোট বড় সবার উপর কি জাকাতুল ফিতর এটা হলো ওয়াজিব। কি পরিমাণ সম্পদ থাকলে আপনি এই সদাকাতুল ফিতর বা জাকাতুল ফিতর আদায় করবেন, আপনার উপর আদায় করা ফরজ হবে। যেমন ভাবে আহ জাকাত যে আমরা প্রদান করি, সাধারণ যেটা জাকাত, হ্যাঁ, ওই জাকাত যে আমরা প্রদান করি, এটা একটা নিসাব পরিমাণ সম্পদের কথা বলা হয়েছে। তেমনি ভাবে এই সদাকাতুল ফিতর আপনি যে আদায় করবেন, কি পরিমাণ সম্পদ থাকলে আপনাকে সদাকাতুল ফিতর আপনাকে আদায় করতে হবে, এই বিষয়ে আলেম ওলামাগণ বলতেছেন যে আপনার কাছে সাদাকাতুল ফিতর আদায় করার পরে যদি এক সা সমপরিমাণ সম্পদ থাকে, এক সা সমপরিমাণ সম্পদ থাকে সাদাকাতুল ফিতর আদায় করার পর, অথবা তার থেকেও যদি কম থাকে, তাহলে অবশ্যই আপনাকে কি করতে হবে, সাদাকাতুল ফিতর আদায় করতে হবে। আর ওই ব্যক্তি সাদাকাতুল ফিতর আদায় করবে না যে ব্যক্তি বা ওই ব্যক্তি সদাকাতুল ফিতর গ্রহণ করবে, হ্যাঁ, যে ওই ব্যক্তি যার সদাকাতুল ফিতর আদায় করার কোনো সামর্থ্য নাই এবং তার যে নিত্য প্রয়োজনীয় যে জিনিস, আসবাবপত্র, খাবার দাবার যেগুলো রয়েছে সেগুলো তার নাই, তাহলে ওই ব্যক্তি এই সদাকাতুল ফিতরটা গ্রহণ করবে। আসলেই যখন শাওয়াল মাসের চাঁদ দেখা যায়, তখন মুসলিম উম্মাহ দুইটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটি হলো যে যারা সদাকাতুল ফিতর আদায় করবে, প্রদান করবে, এরা হলো এক দল। আর আরেক দল হলো যারা সদাকাতুল ফিতর গ্রহণ করবে, যারা অন্যদের কাছ থেকে সেটা নিবে, হ্যাঁ, যারা হকদার তারা। আসলেই এই সদাকাতুল ফিতর কাকে দিবেন এগুলো বিষয় নিয়ে অনেক মতানক্য রয়েছে। কোন কোন আলেম বলছেন যে জাকাত যেই 8টা খাতে দেওয়া হয় সেগুলো খাতে দেওয়া যেতে পারে। আর বিশুদ্ধ মত হলো যে আপনি যারা দরিদ্র, ঋণগ্রস্ত, হ্যাঁ, এদেরকে আপনি সাদাকাতুল ফিতরটা দিবেন, এটাই হলো উত্তম। এটা ইবনে তাইমিয়া সহ, হ্যাঁ, ইমাম মাহমুদ বিন হাম্বল সহ অনেকেই এই মতটিকে কি করেছেন, গ্রহণ করেছেন যে শুধুমাত্র গরিব যারা রয়েছে, যারা দরিদ্র রয়েছে, তাদেরকে কি করবেন, সাদাকাতুল ফিতর প্রদান করবেন এবং তারা সেটা গ্রহণ করবেন। এই সাদাকাতুল ফিতরটা আসলে আপনার উপর ওয়াজিব, আপনার উপর ফরজ, আপনি এটা প্রদান করবেন। আপনি সাদাকাতুল ফিতর নিয়ে বসে থাকার আপনার কোনো সুযোগ নাই যে মানুষ দরিদ্র আমার কাছে আসবে, আমার কাছ থেকে নিয়ে যাবে, এটা কোনো সুযোগ নাই। যদিও আমাদের বর্তমান সময়ে অনেক দরিদ্র মানুষ ঘুরে বেড়ায় সেটা আদায় করার জন্য, কিন্তু আসলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন ওয়া আমারা বিহা আন তুআদ্দা, আন তুআদ্দা, হ্যাঁ, যে তুমি এটা আদায় করবা, সেই জন্য এটা আদায় করে উনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে এটা তোমাকে আদায় করতে হবে। হ্যাঁ, কিন্তু এই জন্য আপনি এই সাদাকাতুল ফিতর নিয়ে বাড়িতে বসে থাকার আপনার কোনো সুযোগ নাই। আপনার কি করতে হবে, সেটা নিজে থেকেই আদায় করতে হবে। আপনার খোঁজ করতে হবে কোথায় দরিদ্র রয়েছে, কোথায় মিসকিন রয়েছে, সেই জায়গায় আপনাকে সেই আপনার সাদাকাতুল ফিতরটা পৌঁছে দিতে হবে। হ্যাঁ, তো মহানবী আলামিন আমাদের জন্য সাদাকাতুল ফিতর আদায় করার তৌফিক দান করেন, আল্লাহুম্মা আমিন। এরপরে আপনি এই সদাকাতুল ফিতরটা যখন প্রদান করবেন, তখন আপনি এই সদাকত ধরেন যে আপনার পরিবারে 10 কেজি খাবার, হ্যাঁ, এসেছে। তো এই 10 কেজি খাবার আপনি কিভাবে প্রদান করবেন? কোনো একজন ব্যক্তিকে দিতে পারবেন, নাকি আপনি 10 জন ব্যক্তিকে দিবেন, না কি পরিমাণ দিবেন? এই বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো স্পষ্ট বা শরীয়তে কোনো দলিল নেই। এই জন্য আপনি ইচ্ছা করলে আপনার পরিবারের যতটুকু ফিতরা আসবে সবগুলি আপনি একজন ব্যক্তিকে দিতে পারেন, 5 জন ব্যক্তিকে দিতে পারেন, অধিক ব্যক্তিকে আপনি দিতে পারেন, সেটা সমস্যা নাই। তো বড় হলো আপনাকে সেটা আদায় করতে হবে। হ্যাঁ, তো খাবার আমাদের দেশে যেহেতু খাবার, প্রধান খাবার হলো চাউল, ভাত ছাড়া আমরা চলি না। এই জন্য আমাদের উচিত হবে চাউল দিয়ে ফিতরা আদায় করা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সময় মাত্র 4টি জিনিস দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করা হতো, যেটা আমরা হাদিস থেকে পাই যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি বলতেছেন যে আমাদের খাবারগুলো ছিল জব এবং কিশমিশ এবং পনির এবং খেজুর। তার মানে সাহাবারা এই 4টি জিনিস দিয়ে কি করতেন, খাবার আদায়, এই 4টি খাবার দিয়েই সাদাকাতুল ফিতর আদায় করতেন। তো আমাদের দেশে যেহেতু ভাত ছাড়া চলেই না,
চাউল ছাড়া তেমন চলেই না। প্রত্যেকটা ফ্যামিলি 2 বেলা কমপক্ষে ভাত খায়। হ্যাঁ, সকালে রুটি খেলেও 2 বেলা ভাত খায়। যারা অসুস্থ, যারা ডায়াবেটিস বা ডাক্তার বলেছেন, তারা খুব কষ্ট করে সকাল সন্ধ্যা রুটি খাওয়ার চেষ্টা করে। তবে অধিকাংশ লোক, পরিবার, দেশের, তারা চাউল দিয়েই কি করে, খাবার গ্রহণ করে। এই জন্য আপনাকে চাউল দিয়ে কি করতে হবে, এই জাকাতুল ফিতির আদায় করার চেষ্টা করতে হবে। এবং এই জাকাতুল ফিতির আপনি যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাকাতুল ফিতির সম্পর্কে আপনার মনে করেন যে কাকে কি পরিমাণ দিলেন সেটাও নির্ধারণ করা জরুরি না। আপনার বাড়িতে 10 কেজি চাউল বের হয়েছে, তো 10 কেজি চাউল আপনি আহ একবারই মেপে রেখে দিলেন, এখান থেকে আপনি হালকা অল্প অল্প করে অনেকজন ব্যক্তিকে দিলেন, কাকে কি পরিমাণ দিলেন একটু মাপা নয়, এমনি আইডিয়া করে দিলেন, তাতেও কোনো সমস্যা নাই, সমস্যা নাই। এবং আহ একজনের ওপর কতটুকু পরিমাণ আপনি এই খাবারটা আদায় করবেন। আসলেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যে মাপার যে যন্ত্র ছিল, সা ছিল, হ্যাঁ, ওইটা যদি আমরা বর্তমান সময় নিয়ে আসি, এগুলো বিষয়ে অনেকগুলো মতামত করে এসে, হ্যাঁ, কেউ বলছেন যে 2 কেজি 100 গ্রাম, কেউ বলছেন যে 1.25 কেজি, কেউ 2.5 কেজি, কেউ 3.25 কেজি, কেউ 3 কেজি। তা আমরা কয়েকজন শাইখের নাম বলি, যেমন শেখ বিন বাজ রহমাল্লাহ, উনি বলেছেন যে প্রায় 3 কেজি সমপরিমাণ খাবার আদায় করতে হবে একজনের পক্ষ থেকে, একজনের পক্ষ থেকে। এবং শাইখ ইবনে ওসাইমিন রাহিমাহুল্লাহ তাআলা তিনি বলেছেন যে 2 কেজি 100 গ্রাম, 2 কেজি 100 গ্রাম। তো আমরা আমাদের সমাজে যেগুলো দেখি যে এগুলো নিয়ে অনেকগুলো মতানৈক্য আছে, যেহেতু এটা একটা সদাকার বিষয়, দানের বিষয়। আপনি কি খান, আপনি কোন চাউলটা খান। আপনি যদি মিনিকেট চাউল খেয়ে থাকেন, তাহলে মিনিকেট চাউল দিয়ে আপনি ফেতরা আদায় করবেন। আপনি যদি আঠাশ চাল খান, তাহলে সেই আঠাশ চাল দিয়ে আপনি ফেতরা আদায় করবেন। হ্যাঁ, এইভাবে আপনি যে খাবারটা, যে চাউলটা ব্যবহার করেন পরিবারে, সেই চাউলটাতে আপনি ব্যবহার করবেন। ওজনটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যে সা ছিল, এটা বর্তমান সময়ে আপনার যে হাত, হাতের অঞ্জলি রয়েছে, হ্যাঁ, এটা যে 2 হাত মিলে যে একটা মুষ্টি হয়, এটার প্রায় চায়ের খাবল, চায়ের খাবলের কথা বলা হচ্ছে, একশা সম পরিমাণ। ঠিক আছে? তো 4 মুষ্টি। তো এটা মোটামুটি বর্তমান সময় 2.5 কেজি থেকে 3.25 কেজি, এই সম পরিমাণ আপনি যদি দান করতে পারেন, সদা করতে পারেন, এটাই হলো উত্তম। আমাদের সমাজে 2.5 কেজি করে আমরা আদায় করি, অন্য অন্য সমাজে 3 কেজি আছে, কোনো সমাজে 3.25 কেজি আছে। তো আপনি চেষ্টা করবেন 2.5 থেকে 3 কেজির একটা পরিমাপ আপনি প্রত্যেক ব্যক্তির জন্য এটা চেষ্টা করবেন আদায় করা আপনারা, ইনশাআল্লাহ। হ্যাঁ, এই জাকাতের, এই যে সাদাকাতুল ফিতির বা জাকাতুল ফিতির, এটার পরিবর্তে আপনি আহ টাকা আদায় করতে পারছেন না। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় দিনার দিরহাম এগুলো ছিল, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবারা, তাবেঈন সহ আরো অন্যান্য আলেম ওলামা, তারা টাকা দিয়ে, অর্থ দিয়ে কখনো এই খাবার, এই সাদাকাতুল ফিতির আদায় করেননি। যেহেতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিয়ে আদায় করেছেন, এজন্য আমাদের উচিত হবে সাদাকাতুল ফিতির খাবার দিয়ে আদায় করা। এবং জাকাত যেটা রয়েছে, সেই জাকাতটা হলো অর্থ দিয়ে, টাকা দিয়ে আদায় করা। আসলে জাকাত এবং এই সদাকাতুল ফিতির কিছু পার্থক্য রয়েছে। জাকাত যেমন আপনি সেটা আপনার মালকে পবিত্র করা উদ্দেশ্য, এবং দরিদ্র যে রয়েছে দেশে, সেই দরিদ্র বিমোচন করার জন্য জাকাতের ব্যবস্থা। আর আপনার যে যে সদাকাতুল ফিতির, এটা হলো আপনার সিয়ামের কাফারা, সিয়ামের কাফারা। আপনি যে পুরো 1 মাস রোজা রাখলেন, কোনো ভুল ভ্রান্তি হয়েছে কিনা, সেই সেই সিয়ামের কাফারা হলো এই সদাকাতুল ফিতির। এবং দরিদ্রদের খাবার, দরিদ্রদের খাবার। হ্যাঁ, জাকাতে তো 8টা খাত রয়েছে, জাকাতে তো 8টা খাত রয়েছে, ওই 8টা খাত আলাদা জাকাতের জন্য। আর এই সদাকাতুল ফিতিরটা হতে হবে দরিদ্র যারা, মিসকিন যারা, তাদের জন্য বেটার, তাদের জন্যই কি বেটার। এই জন্য আমাদের অবশ্যই সদাকাতুল ফিতির 2.5 কেজি থেকে 3 কেজি অনুসারে, মাপ অনুযায়ী একজন ব্যক্তির পক্ষ থেকে এতটুকু আদায় করবেন, সেটা খাবার হবে অবশ্যই। যদি বাংলাদেশের যারা, তারা চাউল দিয়ে আদায় করার চেষ্টা করবেন, ইনশাআল্লাহ। যদিও আমাদের দেশের হানাফি মাযহাবে তারা টাকা দিয়ে আদায় করার মত দিয়েছে, কিন্তু কিসের ভিত্তিতে তারা এটা মত দিয়েছে সেটা আমাদের জানা নেই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়
আমি যেটা বললাম যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার দিয়ে সাদাকাতুল ফিতর আদায় করতেন, এবং আমাদের খাবারগুলো ছিল এই চারটি খাবার: যব, কিশমিশ, পনির এবং খেজুর। তাহলে এগুলি তো আমাদের কি করতে হবে? আদায় করতে হবে। এরপরে আমরা যে বিষয়টি জানবো সেটা হলো যে ফিতরাটা কোন সময় প্রদান করব। গত আলোচনা আমি বলেছিলাম, তারপর আজকে একটু স্মরণ করিয়ে দিই। ফিতরা আদায় করার উত্তম সময় হলো আপনাকে আদায় করতে হবে শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদুল ফিতরের সলাতে যাওয়ার পূর্বের আগ পর্যন্ত। এটা হলো উত্তম সময়, এই সময় আপনি আদায় করতে পারবেন। যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ওয়ামারা বিযাকাতিল ফিতরি ক্বাবলা খুরুজিন নাসি ইলাস সালাহ। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি সাদাকাতুল ফিতর আদায় করার জন্য উনি মানুষদেরকে নির্দেশ দিয়েছেন, আদেশ করেছেন যে তারা সলাতে যাওয়ার পূর্বে, ঈদুল ফিতরের সলাতে যাওয়ার পূর্বে যেন তারা এটা কি করে? আদায় করে। তাহলে অবশ্যই এই সময় আপনাকে আদায় করতে হবে, এটা হলো উত্তম। তবে সাহাবাদের আমল রয়েছে, হ্যাঁ, যে তারা কোনো কোনো সময় একদিন অথবা 2 দিন, একদিন অথবা 2 দিন পূর্বে তারা কি করেছেন? আদায় করেছেন। অর্থাৎ 29 তারিখ, 29 রমজান এবং 30 রমজান তারা এটা কি করেছেন? আদায় করার চেষ্টা করেছেন এবং আদায় করেছেন। এটা বৈধ রয়েছে, বৈধতা রয়েছে। কেউ যদি চায় যে 29 রমজানে তার জাকাতুল ফিতর আদায় করে ফেলবে, সেটাতে কোনো সমস্যা নাই। এবং কোনো কোনো হাদিসে আসছে যে 3 দিন পর্যন্ত সময়, অর্থাৎ 28 রমজান, 29 রমজান এবং 30 রমজান, এই সময়গুলোতে আদায় করতে পারবে। তবে উত্তম হলো অবশ্যই শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদুল ফিতরে জামাতে যাওয়ার আগ পর্যন্ত এই সময় আদায় করা উত্তম। এরপরে হলো যদি কোনো ব্যক্তি ঈদের সলাতের পরে আদায় করে, তাহলে তার ওটা সাদাকাতুল ফিতর আদায় হবে না, বরং সে তার সাধারণ দান হিসেবে গণ্য হবে। এরপর আমি গত আলোচনা আরেকটি কথা বলেছিলাম, সেটা হলো যে যদি কোনো ব্যক্তি শাওয়াল মাসের চাঁদ দেখার পূর্বে মারা যায়, শাওয়াল মাসের চাঁদ দেখার পূর্বে মারা যায়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়, জরুরি নয়। তবে যদি চাঁদ দেখার পরে মারা যায়, তাহলে ওই ব্যক্তির পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব। তেমনি ভাবে কোন ব্যক্তি যখন জন্মগ্রহণ করবে, কোন বাচ্চা যখন জন্মগ্রহণ করবে, তখন যদি শাওয়াল মাসের চাঁদ দেখার পূর্বে জন্মগ্রহণ করে, তাহলে তার পক্ষ থেকে অবশ্যই সাদাকাতুল ফিতর আদায় করা উচিত। কোন ব্যক্তি যদি চাঁদ দেখা শাওয়াল মাসে চাঁদ দেখার পরে যদি জন্মগ্রহণ করে, তাহলে তার পক্ষ থেকে সাদাকাতুল ফিতর আদায় করা ওয়াজিব নয়, ওয়াজিব নয়। তো মহান আলামিন এই এই যে আমরা সাদাকাতুল ফিতর সম্পর্কে কিছু আলোচনা শুনলাম, সেগুলো যেন জেনে বুঝে আমল করার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব, সেই বিষয়টি হলো আমাদের আজকের যে মূল আলোচনার বিষয়, সেটি হলো ঈদুল ফিতরের হুকুম ও তার মাসআলা মাসাইল। আসলে এই ঈদ অর্থটা কি? ঈদ অর্থ হলো আনন্দ, খুশি। ঈদ অর্থ হলো বারবার ফিরে আসা, বারবার ফিরে আসা। আসলে ঈদটা আমাদের মাঝে বছরে 2বার ফিরে আসে, এবং আমাদের মুসলিমদের জন্য ঈদ মোট 3টি। ঈদ মোট 3টি। 1 নম্বর ঈদ হলো ঈদুল ফিতর, এটা একটা ঈদ আমাদের জন্য। আরেকটা হলো ঈদুল আজহা, যেই দিন আমরা কুরবানি করে থাকি। তা 2টা হলো। আর মুসলিমদের জন্য হাদিসে এসেছে যে প্রত্যেক জুমার দিন, প্রত্যেক জুমার দিন হলো মুসলিমদের জন্য ঈদ। হ্যাঁ, তাহলে আমাদের এই মুসলিম উম্মার জন্য, মুসলিম জাতির জন্য ঈদ হলো মোট 3টা। হ্যাঁ, যেটা সপ্তাহে 1 সপ্তাহ পর পর আসে, জুমার দিন। আর 2 হলো ঈদুল ফিতর, 3 হলো ঈদুল আজহা। তো এগুলো হলো ঈদ, মানে আনন্দ, খুশি। হ্যাঁ, বাৎসরিক ভাবে কিছু আহ আনন্দ আসে, কিছু প্রফুল্ল আসে, যেটা আমরা খুশি হই, এটাকে ঈদ বলা হয়। ঈদে সলাতের হুকুম, ঈদে সলাতের হুকুম নিয়ে অনেকগুলো মতনক করে এসে, যেমন ভাবে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, ইমাম শাফি রহমতুল্লাহ আলাই, তারা বলছেন যে এটা সুন্নাতে মুআক্কাদা, সুন্নাতে মুআক্কাদা। আর ইমাম আহমদ বিন হাম্বল তিনি বলছেন যে এই ঈদের সালাতটা হলো ফরজে কিফায়া, ফরজে কিফায়া। আপনারা জানেন যে ফরজে কিফায়া এলাকার কোনো অল্প কিছু মানুষের পক্ষ থেকে আদায় করা হলে সেটা সবার পক্ষ থেকে আদায় হয়ে যায়। আর 3 নম্বর হলো যে ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাই এবং ইমাম ইবনে তাইমিয়া রহমতুল্লাহ আলাই,
তারা এই মত পোষণ করেছেন যে ঈদের সালাতের হুকুম হলো ফরজ, ওয়াজিব, হ্যাঁ, বা ফরজে আইন, ফরজে আইন। তো আমার কাছে কেমন জানি মনে হচ্ছে যে এই মতটি হলো বিশুদ্ধ মত, যে ঈদের সালাত আদায় করা এটা হলো ফরজে আইন, ফরজে আইন। আসলে এগুলো নিয়ে অনেক দলিল রয়েছে। দেখেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনার জীবনে কখনো ঈদের সালাত ছাড়েন নাই, ঈদের সালাত পরিত্যাগ করেননি। এই জন্য এটা একটা দলিল হিসেবে গ্রহণ করা যায় যে ঈদের সালাত এই মুসলিম জাতির ওপর, মুসলিম উম্মার ওপর ওয়াজিব। দুই নম্বর হলো যে এই ঈদের নামাজে মহিলাদেরকে নিয়ে যাওয়ার জন্য, হ্যাঁ, বের হওয়ার জন্য, সালাতে উপস্থিত হওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে। হ্যাঁ, তাদের তাদের এখানে বের হওয়ার জন্য আদেশ করা হয়েছে। এই জন্য এখান থেকে আমরা বুঝতে পারি যে ঈদের সালাত আদায় করা এটা প্রত্যেক মুসলিমের উপর ওয়াজিব। তিন নাম্বার আমরা যে দলিলটা হিসেবে আমরা গ্রহণ করতে পারি যে এই ঈদটা হলো মুসলিমদের একটি অন্যতম প্রতীক, নিদর্শন, শিয়ার যেটাকে বলা হয়। তো এটা যে একটা শিয়ার, এটা সাধারণত সুন্নাহ বা নফল এগুলো কম হয়, ওয়াজিবই বেশি হয়। হ্যাঁ, এটা একটা আমরা দলিল হিসেবে গ্রহণ করতে পারি। চার নাম্বার যেটা আমরা দলিল হিসেবে গ্রহণ করতে পারি সেটা হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে প্রমাণিত, আমল থেকে প্রমাণিত, যে কোনো ব্যক্তি যখন ঈদের দিনটা জুমার দিন পাবে, মানে জুমার দিন ঈদের দিন হবে, তো ওই সময় যদি কোনো ব্যক্তি জুমার সালাত, ওই সময় যদি কোনো ব্যক্তি ঈদের সালাত আদায় করে ফেলে, তাহলে ওই ব্যক্তির জন্য জুমার সালাত আর ফরজ থাকে না, ওয়াজিব থাকে না। তখন তার জন্য এই জুমার সালাতটা হালকা হয়ে যায়। তো ঈদের সালাত যদি ফরজ না হতো, ফরজ আইন না হতো, তাহলে জুমার সালাতকে হালকা করার কোনো ক্ষমতা তার থাকতো না, এই ঈদের সালাতের ক্ষমতা থাকতো না। এই জন্য আমরা দলিল হিসেবে নিতে পারি যে এই ঈদের সালাতটা হলো আমাদের জন্য ফরজ বা ফরজে আইন, ওয়াজিব। এটা কোনো সুন্নাত বা ফরজে কিফায়া বিষয়টা এমন নয়। এরপরে হলো ঈদের, ঈদুল ফিতরের যে হুকুম আহকাম গুলো রয়েছে, তার মধ্যে থেকে বেশ কিছু হুকুম আহকাম গুলো আমি বলার চেষ্টা করব। এক নম্বর আমি বলবো যে ঈদের সালাতে, ঈদের সালাত বা যখন শাওয়াল মাসে চাঁদ উঠবে, সেই সময় থেকে নিয়ে ঈদের সালাত পর্যন্ত মুসলিম উম্মার উপর জরুরি হলো যে তারা কি করবে, আল্লাহর বরত্ব প্রকাশ করবে, আল্লাহর গুণকীর্তন করবে। যেমন সেটা হলো কি, তাকবীর পাঠ করা। কি করা? তাকবীর পাঠ করা। যেমন ভাবে শাওয়াল মাসের চাঁদ দেখার পর থেকে নিয়ে ঈদের সালাতে পৌঁছা পর্যন্ত আপনার কি করতে হবে, তাকবীর পাঠ করতে হবে। হ্যাঁ, আল্লাহ তাআলা বলেন ওয়ালিতুকমিনুল ইদ্দাতা ওয়ালিতুকাব্বিরুল্লাহ আলা মা হাদাকুম ওয়া লাআল্লাকুম তাশকুরুন, যে যখনই তোমাদের সেই দিনগুলো পরিপূর্ণ হবে, তখন তোমরা কি করবে, তোমাদেরকে যিনি পথ হেদায়েত করেছেন তার জন্য তোমরা কি করবেন, ব্রত প্রকাশ করবেন, মানে তাকবীর পাঠ করবেন। তাহলে এই আয়াত থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই যখনই শাওয়াল মাসের চাঁদ উঠবে, তখন থেকে নিয়ে ঈদে পৌঁছা পর্যন্ত বা ঈদের সালাত আদায় করা পর্যন্ত আপনার কি করতে হবে, তাকবীর পাঠ করতে হবে। তাহলে এই সে তাকবীরের সংখ্যাগুলো কেমন, শব্দগুলো কেমন, হ্যাঁ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়ে দিয়েছেন যে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এটা হলো বিশুদ্ধ মত, এই তাকবীরটা পাঠ করা। এছাড়া আরো অন্যান্য হাদিসে বিভিন্ন ভাবে তাকবীর এসেছে, কিন্তু সবচেয়ে প্রসিদ্ধ এবং পরিচিত এবং আহ, রাজেহ যে যে মতটি বা যে তাকবীরটি, সেটা হলো আমি যেটা তেলাওয়াত করলাম, বললাম আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। হ্যাঁ, এটি হলো আহ তাকবীর। তাহলে এই তাকবীর প্রত্যেকটা মানুষকে এটি পাঠ করা জরুরি। কেননা যখনই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন চাঁদ উঠতেন, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি বাইরেও যেতেন, বাজারে যেতেন বা কোথাও যেতেন, তখন কিন্তু তিনি একাকী সে তাকবীরটা পাঠ করতেন। তবে এই তাকবীরটি জামাতবদ্ধ ভাবে, হ্যাঁ, বা সবাইকে নিয়ে একসাথে পাঠ করা, এটা অনেক আলিম ওলামা বলেছেন এটা বেদাত। হ্যাঁ, এটা আপনাকে আমল করতে হবে একাকী, একাকী আমল করা জরুরি, জামাতবদ্ধ ভাবে নয়। এটা হলো একটা মাসালা। দুই নম্বর মাসালা হলো ঈদের সালাতের পূর্বে গোসল করা। গোসল করা আসলে এটা অত্যন্ত জরুরি। হ্যাঁ, বর্তমান সময়ে গরমের দিন,
যদি কোনো ব্যক্তি গোসল ছাড়া যায় ঈদগাহে, বা মুসাল্লায়, অথবা আমরা সাধারণভাবে যেটা বুঝি যে সেটা যেটা জামাতবদ্ধ আমরা সলাত আদায় করি অন্য অন্য দিন বা জুমার সলাতে, রসুল্লাহ সাল্লাহ সাল্লামের সময় রসুল্লাহ সাল্লাম ভালোভাবে কঠোরভাবে বলেছেন যে প্রত্যেক যেন প্রাপ্তবয়স্ক ব্যক্তি যেন গোসল করে, গোসল করা ওয়াজিব বলেছেন। তো এই জন্য কিনা এটা ক্ষতি হয়। যেমন ভাবে আমরা সাধারণত যেটা বুঝি, দেখেন যে কাঁচা পেঁয়াজ খেতে মসজিদে যেতে নিষেধ করেছেন, কেননা ফেরেশতারা তার কাছে আসে না পেঁয়াজের গন্ধের কারণে। কাঁচা পেঁয়াজ খেলে যে গন্ধ আসে মুখে, এই জন্য। তা আপনি যখন গোসল ছাড়া কোনো সলাতে যাবেন, মসজিদে যাবেন জুমা সালাত আদায় করতে অথবা ঈদের সালাত আদায় করতে, তখন আপনার শরীর থেকে গন্ধ বের হবে। এই গন্ধ বের হওয়ার কারণে আপনার পাশে যে দুজন ব্যক্তি থাকবে, দাঁড়াবে, তারা কষ্ট পাবে আপনার শরীরে গন্ধ থেকে। এজন্য মসজিদে বা ঈদের সালাতে যাওয়ার জন্য জরুরি হলো গোসল করে নেওয়া, গোসল করে নেওয়া। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা নির্দেশ দিয়েছেন যে যে ব্যক্তি জুমা সালাতে আসবে তারা যেন গোসল করে আসে। তো তেমনি ভাবে সাহাবাদের আমল আছেন, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় সেই সময় আমল আছেন যে তারা কি করতেন, ঈদের সালাতে যাওয়ার পূর্বে গোসল করে যেতেন। এজন্য আপনাকে অবশ্যই ঈদের সালাতে যেতে হবে গোসল করে। যেমন আনা আব্দুল্লাহ ইবনে উমর কানা ইয়াগতাসিলু ইয়াওমাল ফিত্রি ক্বাবলা আন ইয়াগদু ইলাল মুসাল্লা, যে তিনি যখন সকালে মুসল্লায় যেতেন তখন তিনি কি করতেন, মুসল্লায় যাওয়ার পূর্বে গোসল করে যেতেন। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই অবশ্যই আমাদের কি করতে হবে, ঈদের সালাতে যাওয়ার পূর্বে সুন্দর করে গোসল করে পরিষ্কার হয়ে যেতে হবে। এরপরে একটা হাদিস আছে, আন সাইদ বিন জুবাইরিন আন্নাহু ক্বাল সুন্নাতাল সুন্নাতাল ঈদ সালাসা আল মাশি আল ইগতিসালু ওয়াল আকলু ক্বাবলা আল খুরুজ। যে আবু সাঈদ খুদরি, আবু সাঈদ বিন জুবাইর, তিনি বলতেছেন যে ঈদের জন্য সুন্নাহ হলো তিনটি। একটা হলো পায়ে হেঁটে যাওয়া, দুই নাম্বার হলো গোসল করা, আর তিন নাম্বার হলো ঈদুল ফিতরের যাওয়ার পূর্বে, সালাতে যাওয়ার পূর্বে কিছু খেয়ে যাওয়া, কিছু খেয়ে বের হওয়া। এই তিনটি হলো সুন্নাহ। হ্যাঁ, আর তাকবীর পাঠ করা এটাও সুন্নাহ। এগুলো হলো সুন্নাতি হুকুম। তারপরে হলো ঈদের সালাতের জন্য, ঈদের জন্য, বা ঈদের সালাতে যাওয়ার জন্য আপনাকে অবশ্যই সাজসজ্জা করে যেতে হবে। হ্যাঁ, আপনার কাছে থাকা সবচাইতে উত্তম পোশাকটি আপনাকে পরিধান করতে হবে। হ্যাঁ, এখানে কোনো নতুন পোশাক এটা জরুরি নয়, তবে কারো যদি সামর্থ্য থাকে তাহলে অবশ্যই সে নতুন পোশাক কেনার চেষ্টা করবে, যদি সামর্থ্য থাকে। আর যদি সামর্থ্য না থাকে তাহলে তার কাছে যে পোশাক রয়েছে সেই পোশাকগুলোর মধ্যে থেকে যেটা সবচেয়ে ভালো সেই পোশাকটি পরে ঈদুল ফিতরের সালাত আদায় করতে যাওয়ার চেষ্টা করবে। যেমন ভাবে আমরা হাদিসে পাই, বুখারীর হাদিস, যে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাজারে গেলেন, বাজার দেখতে পেলেন যে একটা সুন্দর ভিন্ন দেশের রেশমি কাপড়ের তৈরি জাঁকজমকপূর্ণ একটি পোশাক, যে পোশাকটি তিনি গ্রহণ করলেন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে আসলেন। বললেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি এই পোশাকটি ক্রয় করুন। কেন ক্রয় করবেন? ক্রয় করার কারণ হলো আপনি এটি ঈদের দিন পরবেন, এবং ঈদের দিন যে অন্য অন্য দেশে যারা প্রতিনিধি আপনার কাছে আসবেন তাদের সামনে আপনি এই পোশাক পরে কি করবেন, তাদের সাথে কথাবার্তা বলবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এই পোশাকটি আমি গ্রহণ করছি না। এই পোশাকটি হলো যে যাদের পরকালে কোনো অংশ নাই তাদের পোশাক, অর্থাৎ অমুসলিমদের পোশাক। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে আসলে ওই পোশাকটি ছিল রেশমি কাপড়ের। তো এই রেশমি কাপড় তো আমাদের জন্য বা পুরুষদের জন্য এটা পরিধান করা নিষেধ। হ্যাঁ, এটা হলো মুনাফিকদের, হ্যাঁ, এই বা অমুসলিমদের, মুনাফিক না অমুসলিমদের পোশাক রেশমি কাপড়। রেশমি কাপড় আমাদের জন্য পরিধান করা হারাম। তো এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পোশাকটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য পরা বৈধতা ছিল না বলেই উনি এটাকে না করেছেন। কিন্তু যদি সাধারণ পোশাক হতো, যেই পোশাকটা পরিধান করা উম্মতে মুহাম্মাদীর জন্য, মুসলিম জাতির জন্য বৈধ, সেই পোশাকটি ক্রয় করে ঈদে ক্রয় করে পড়তে বাধা নেই। হ্যাঁ, এর মানে এটা না যে আপনি সলাৎ চলতেছে বাজার করে বেড়াবেন, তারাবি সলাৎ চলতেছে আপনি তারাবি সলাৎ বাদ দিয়ে বাজার করবেন। এর মানে এটা অর্থ না যে লাইলাতুল কদর চলতেছে আপনি লাইলাতুল কদরের আমল বাদ দিয়ে আপনি বাজার করে বেড়াবেন। বিষয়টি এমন নয়। হ্যাঁ, আপনি আর যদি অর্থ থাকে আপনি ফ্রি সময় বাজার করবেন, অর্থ না থাকলে আপনার কাছে যেই জিনিসটা রয়েছে, উত্তম জিনিসটা রয়েছে, সেই উত্তম জিনিসটা, ওই উত্তম পোশাকটা পরে আপনি কি করবেন,
আপনি ঈদ উদযাপন করবেন, এটাই হলো উত্তম। হ্যাঁ, তাহলে আমরা যেটা বুঝলাম যে অবশ্যই আমাদের কি করতে হবে, ঈদের দিন উত্তম যে পোশাক রয়েছে সে উত্তম পোশাক পরিধান করে ঈদের মাঠে যেতে হবে। এবং অবশ্যই পুরুষেরা সুগন্ধি ব্যবহার করবে, কিন্তু মহিলাদের জন্য বেশি সৌন্দর্য প্রকাশ করে বাইরে যাওয়া নিষেধ, সুগন্ধি ব্যবহার করে বাইরে যাওয়া নিষেধ। এই জন্য তারা ঈদের মাঠে যখন যাবে তখন তাদের যে বোরখা রয়েছে সেই বোরখা পরিধান করে পর্দার সহিত তারা মাঠে যাবে। এরপরে ঈদের নামাজে বের হওয়ার পূর্বে কিছু খাওয়া, এটা একটা আমল। কেননা আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন যে قال كان رسول الله صلى الله عليه وسلم لا يغدو يوم الفطر حتى يأكل تمرات وفي رواية ويأكلهن بترا। যে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইয়াউমুল ফিতর মানে ঈদুল ফিতরের দিন সকাল বেলা অতক্ষণ পর্যন্ত সালাতে যেতেন না যতক্ষণ পর্যন্ত উনি খেজুর না খেতেন। হ্যাঁ, অন্য রেওয়াতে আছে যে উনি বেজোড় সংখ্যা খেজুর খেতেন। তো এটা হলো সেই সময় তাদের খেজুর প্রধান খাদ্য ছিল। আমাদের সমাজে যদি কোনো মিষ্টি, কোনো সেমাই বা কোনো পিঠা জাতীয় বা কোনো খাবার থাকে, সেই খাবারটা খেলে যদি খেয়ে ওকে মাঠে যায় তাতে কোনো সমস্যা নাই। খেজুর খেতে বিষয়টা এমন নয়, তবে খেজুর খাওয়াটা উত্তম। যদি কারো বাড়িতে কোনো নতুন কিছু খাবার বানায় বা মজাদার কোনো খাবার তৈরি করে, সেগুলো খাবার গ্রহণ করে কি করবে, ঈদুল ফিতরের সলাতে অংশগ্রহণ করবে। হ্যাঁ, তবে এখানে একটি বুঝার বিষয় আছে যে কোনো ব্যক্তি আহ ওই যে সে গোসল করলো, গোসল করে ভালো কাপড় চোপড় পরলো, তেল মাখলো, হ্যাঁ, সুগন্ধি মাখলো, এরপরে তাকে খেতে হবে, এরপরে মাঝরাতে যেতে হবে, সেটা এটা ঠিক আছে। তবে কোন ব্যক্তি যদি ফজরের পর থেকে নিয়ে ওই যাওয়ার ঈদের নামাজে, হ্যাঁ, সলাতুল ফিতরে যাওয়ার পূর্বের আগ পর্যন্ত সময় কোন একটা সময় খেলেই তার এই হকটা আদা হয়ে যাবে, আমলটা হয়ে যাবে। অনেক আলেম ওলামা এটাই বলেছেন। হ্যাঁ, তবে ঈদুল আজহার দিন এটা না খেয়ে থাকাই বেটার, না খেয়ে থাকাই বেটার। এসে কুরবানির গোশত দিয়ে সে খাবার গ্রহণ করবে, ওটা ঈদুল আজহার মাসআলা। কিন্তু ঈদুল ফিতর মাসআলা হলো যে সে খাবার গ্রহণ করবে, খাবার গ্রহণ করে এরপরে মুসল্লা বা ঈদুল ফিতরের সালাত আদায় করার জন্য বের হবে। এরপরে হলো যে ঈদগাহে বা মুসল্লাতে পায়ে হেঁটে যাওয়া। হ্যাঁ, পায়ে হেঁটে হেঁটে যাওয়া, যে আমরা যে হাদিসে জানলাম যে সাইদ বিন জুবাইর তিনি বললেন যে মুসলিম ব্যক্তির জন্য আহ, ঈদের দিন তিনটি সুন্নাহ। একটা হলো কি, যে পায়ে হেঁটে যাওয়া, আলমাসি। হ্যাঁ, পায়ে হেঁটে যাওয়া। তাহলে অবশ্যই আপনাকে গাড়ি ঘোড়া বা রিক্সা অথবা সাইকেল, মোটর সাইকেল এগুলো বাদ দিয়ে পায়ে হেঁটে গেলেই এটা হলো উত্তম। এর সাথে আরো আছে যে আপনি যখন হেঁটে যাবেন অবশ্যই তাকবীর পাঠ করতে করতে যাবেন। তাছাড়া এক রাস্তা দিয়ে যাবেন, আর এক রাস্তা দিয়ে আসবেন। যদি সেরকম ব্যবস্থা না থাকে তাহলে রাস্তার এক পাশ দিয়ে যাবেন, অন্য পাশ দিয়ে আসবেন। এগুলো হলো সুন্নত। এগুলো হলো ঈদের, ঈদুল ফিতরের বা ঈদের সুন্নত। এরপর হলো যে ঈদের ময়দানে অবশ্যই অবশ্যই শিশুদেরকে এবং মহিলাদেরকে নিয়ে যেতে হবে, মহিলাদেরকে নিয়ে যেতে হবে। এই বিষয়ে আসলে প্রসিদ্ধ এবং বিশুদ্ধ হাদিস রয়েছে, বুখারীর হাদিস রয়েছে যে আন উম্মে আতিয়াতা قالت امرنا نبينا بان نخرج العواتق وذوات الخدور। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা হতে বর্ণিত, তিনি বলতেছেন যে আমাদের নবী আমাদেরকে আদেশ করেছেন যে আমরা যেন আমাদের যুবতী মেয়েদেরকে এবং পর্দানশীল, যারা পর্দাশীল মেয়ে তাদেরকে নিয়ে ঈদের ময়দানে বের হই। তাহলে এই হাদিস থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই অবশ্যই মেয়েদের জন্য ঈদুল দুই ঈদের সালাতের ব্যবস্থা করতে হবে। মেয়েরা ঈদের নামাজ পড়তে ঈদের মাঠে যাবে, এটা হলো মেয়েদের হক। মেয়েদের উপর জরুরি যে তারা এই ঈদের সালাতে অংশগ্রহণ করবে। এবং অন্য হাদিস আছে যে সেই হাদিসটি হলো হাফসা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণিত, তিনি বলেন যে আল আওয়াতিকা ওয়া যাওয়াতিল খুদুরি ওয়া ইয়াতাজিলনাল হুইয়িজুল মুসাল্লাহ, যে যারা যুবতী নারী রয়েছে এবং যারা পর্দাশীল নারী রয়েছে এবং ওই সকল নারী যারা ঋতুবর্তী
বা হাইজা গ্রস্ত এই মেয়েরাও ঈদের মুসল্লায় ঈদের মাঠে অংশগ্রহণ করবে। কিন্তু যারা হাইজা মহিলা তারা সলাতে অংশগ্রহণ করবে না, বরং তারা দোয়াতে অংশগ্রহণ করবে। এটা তাকে বোঝানো হচ্ছে। অবশ্যই তাহলে প্রত্যেকটা আহ, মহিলাকে, আপনার মা বোনদেরকে অবশ্যই ঈদের মাঠে অংশগ্রহণ করতে হবে। তাহলে যে এলাকাতে মহিলাদের নামাজের ব্যবস্থা নাই, তাদের যারা শাসক রয়েছে, যারা গণ্যমান্য ব্যক্তি রয়েছে, যারা দায়িত্বশীল রয়েছে, তাদের উচিত হবে আহ, মহিলাদের ঈদের সলাতের ব্যবস্থা করে দেওয়া। তো মহান আলমিন যেন আমাদের এই বিষয়টিকে সহজ করেন, কারণ আমাদের এলাকাতে থাকলেও অন্য অন্য এলাকাগুলোতে মহিলাদের নামাজের ব্যবস্থা, মা বোনদের ঈদের নামাজের ব্যবস্থা থাকে না। উম, এজন্য কোন ব্যক্তির উপর যেহেতু আমরা এটাকে হুকুম দিলাম ফরজ, যে এটা ওয়াজিব হবে এই ঈদের সালাত, তাই কোনো ব্যক্তি যদি ঈদের সালাত আদায় করতে না পারে, হ্যাঁ, বা কোনো মা বোন যদি কোনো জায়গাতে এমন জায়গাতে অবস্থান করছেন আহ যে জায়গাগুলোতে ঈদের জামাত হয় না, সেই জায়গাগুলোতে তারা কি করবে, বাড়িতেই সেটা কাজা আদায় করতে পারে। অর্থাৎ 2 রাকাত নামাজ তারা আদায় করবে। এক, 2 নম্বর হলো, যদি বেশি সংখ্যক থাকে তাহলে তারা সেখানে জামাতবদ্ধ ভাবে 2 রাকাত সালাত আদায় করতে পারে, তাতে কোনো সমস্যা নাই। তবে যারা মাঠ ছাড়া একাকে বাড়িতে কাজা আদায় স্বরূপ যারা আদায় করবে, তাদের ওই জুমার এই যে ঈদের সালাতে একটা খুতবা রয়েছে, সেই খুতবাটা জরুরি নয়, খুতবা দিবে না। খুতবা ছাড়া শুধুমাত্র তারা তাকবির দিয়ে 2 রাকাত সালাত আদায় করবে। সেটা সে একাকে আদায় করতে পারে, অথবা জামাতবদ্ধ ভাবে আদায় করতে পারে। তারপর হলো ঈদের নামাজের সময়। আসলে ঈদের নামাজের সময় হলো চাস্তের সময়। হ্যাঁ, চাস্তের সময় যা আমরা বুঝি সেটা হলো যে সূর্য উঠার পর থেকে নিয়ে জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত, জোহরের রক্ত হওয়ার আগ পর্যন্ত এটা হলো ঈদের সলাতের হুকুম। যেমন চাস্তে সলাতের হুকুম, যেমন সূর্য সাধারণত যখন উঠবে, তো সূর্য উঠতে মোটামুটি 10 থেকে 15 মিনিট প্রয়োজন হয়। এজন্য সূর্য ওঠার যে সময়টা রয়েছে আমাদের দেশে বর্তমান, আজকে মনে হয় সূর্য ওঠার সময় হলো 6টা 10 মিনিট। তার মানে 6টা 10 মিনিটে যে সূর্য উঠে আমাদের ঠাকুরগাঁয়ে বা বাংলাদেশে, তো এই যে 10 মিনিটে 6টা 10 10-এ যে সূর্য উঠে, এই এই সূর্য ওঠার পর থেকে নিয়ে আপনাকে 10 থেকে 15 মিনিট অপেক্ষা করতে হবে। এরপর থেকে আপনি কি করতে পারবেন, ঈদের সলাত আদায় করতে পারবেন, বা চাস্তের সলাতও এমনি দিনে চাস্তের সলাত আপনি আদায় করতে পারবেন। হ্যাঁ, বা ঈদের দিন আপনি চাস্তের সলাত আদায় করতে পারবেন, কোনো বিধি নিষেধ নাই। হ্যাঁ, তো এই জন্য আমরা সৌদি আরবগুলোতে দেখেছি আলহামদুলিল্লাহ, যে তারা ফজরের সলাতের জামাত শেষ হওয়া মানে সূর্য ওঠার প্রায় 15-20 মিনিট পর, 25 মিনিট পর, আধা ঘন্টা পরে তারা জামাত শুরু করে দেন। এবং আমি চাঁদপুরে দেখেছি যে তারা আলহামদুলিল্লাহ সূর্য ওঠার প্রায় 25-30 মিনিট পর তারা জামাত শুরু করে দেন। হ্যাঁ, তবে অনেক আলেম, ইবনে কুদামা সহ অনেক আলেম ওলামা বলেছেন যে ঈদুল ফিতরটা একটু দেরি করে পড়া যায়, এবং ঈদুল আজহাটা অবশ্যই দ্রুত পড়তে হবে, রক্ত হওয়ার সাথে সাথে, বা যত তাড়াতাড়ি পড়া যায় আর কি, এটা পড়তে হবে। তাহলে আমরা সময় সম্পর্কে মোটামুটি জানলাম। এরপরে হলো যে ঈদের নামাজের জন্য কোনো আজান একামত এগুলো নাই। এরপরে হলো ঈদের নামাজের জন্য সুতরা ব্যবহার করা। সুতরা যেহেতু সেটা খালি মাঠে হয়, ময়দানে হয়, তো যেই ঈদগাহ মাঠগুলো সামনে ঘেরাও করা আছে, আলহামদুলিল্লাহ বেটার, কোনো সমস্যা নাই। তবে যেই মাঠগুলোতে সামনের দিক ঘেরাও করা নাই, অবশ্যই সেখানে সুতরা ব্যবহার করবে। কেননা রসুল্লাহ সাল্লাহ সাল্লাম তিনি ইবনু আমার তিনি বলতেছেন যে রসুল্লাহ সাল্লাহ সাল্লাম যখন ঈদের দিন বেরোতেন, তখন তিনি কি করতেন, সামনে একটি সুতরা গেড়ে নিতেন। হ্যাঁ, এবং সেই দিকে মুখ করে তিনি সালাত আদায় করতেন। এবং তিনি সফরেও এই কাজ করতেন, যখন সফর দেখতেন যে সামনে কিছু নাই, তখন তিনি সূত্র ব্যবহার করতেন। এবং পরবর্তীতে যারা দেশ পরিচালক, দেশের রাজা বাদশাহ উমারা, তারাও এই নিয়মটি তারা গ্রহণ করেছেন, এই সুন্নাহ তারা গ্রহণ করেছেন। এই জন্য অবশ্যই যদি সূত্র ব্যবহার করা এটা উত্তম। যে এলাকাতে সালাত আদায় হবে সেই এলাকাতে যদি সামনে কোনো বাউন্ডারি না থাকে, হ্যাঁ, কোন গাছপালা না থাকে, তাহলে অবশ্যই কি করবে, সুতরা ব্যবহার করবে। ঈদের সলাতের পদ্ধতি। আসলে ঈদের সলাতের পদ্ধতি সম্পর্কে
আমরা যেটা জানি যে সেই নামাজটি হবে 2 রাকাত। হ্যাঁ, মোটামুটি জুমা সালাতের মতো 2 রাকাত নামাজ হবে। এবং খুতবার পূর্বে নামাজ হবে। খুতবার পূর্বে কি হবে? নামাজ হবে, এরপরে খুতবা হবে। কিন্তু সাধারণত আমরা যে এই যে জুমা সালাতে যেটা দেখি যে আগে খুতবা হয়, পরে কি হয়, জুমার নামাজ হয়। আপনারা জানেন কিনা জানি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আগে আহ, নামাজ হতো, জুমার নামাজ হয়ে যেত, এরপরে খুতবা হতো। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পরবর্তীতে এটা চেঞ্জ করে ফেলেন, পরিবর্তন করে ফেলেন। একটা কাহিনী আছে, কিসসা আছে, যে কেসারি বলা হয় যে দিহয়া আল কালবি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি খাবার নিয়ে আসতে সিরিয়াতে গিয়েছিলেন। এবং উনি প্রায় 1.5-2 মাস পর, 2.5 মাস পর উনি খাবার নিয়ে মদিনাতে হাজির হয়, উপস্থিত হয়। তো এমন সময় উপস্থিত হন, আসলে ওই সময়টা আমাদের দেশে বর্তমান যেমন গাড়ির তেল পাওয়া কষ্টকর, হ্যাঁ, তেল পাওয়া যাচ্ছে না বা দাম বৃদ্ধি বা ওরকম, কিন্তু মদিনার অবস্থাটা আরো করুণ অবস্থা ছিল। যে যে জিনিসটার দাম 1 টাকা ছিল, 1 দিরহাম ছিল, সেই জিনিসটার দাম 3-4 দিরহাম হয়ে গেছিল। তার মানে যে জিনিসটার দাম 10 রিয়াল ছিল, 10 দিরহাম ছিল, দিনার ছিল, সেই জিনিসটার দাম 30 দিরহাম, হ্যাঁ, দিনার এরকম হয়ে গেছিল, 40 দিরহাম দিনার হয়ে গেছিল। এর খাবারের একটা অভাব ছিল। তো দেখে আল কালবি যখন এসে সেই ঘন্টা বাজালেন খাবারের জন্য, তখন রসুল্লাহ সাল্লাম এমন তো অবস্থায় জুমার সালাত আদায় করে খুতবা দিচ্ছিলেন। সাহাবারা সেই খুতবা, হাদিসে বলা হচ্ছে যে 12 জন সাহাবী বাদ দিয়ে বাকি সকল সাহাবী আস্তে 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 করে এই খুতবা শোনা বাদ দিয়ে, হ্যাঁ, তারা ওই খাবার সংগ্রহ করতে গিয়েছিলেন। তো তখন রসুল্লাহ সাল্লাম বললেন যে জুমা সালাত আগে খুতবা হবে, পরে সালাত হবে। হ্যাঁ, তো এটা হলো জুমার খুতবা, জুমা সালাতের কথা বললাম। কিন্তু ঈদের ক্ষেত্রে হলো আগে সালাত হবে, পরে খুতবা হবে, পরে খুতবা হবে। এখন আপনি এই যে খুতবা বা এই যে আপনি সদা ঈদ উল ফিতর বা ঈদ উল আজহা, হ্যাঁ, ঈদের সালাত আদায় করবেন, এটার কিছু একটু ভিন্নতা রয়েছে। সেখানে কিছু অতিরিক্ত তাকবীর দিতে হয়, অতিরিক্ত তাকবীর দিতে হয়। এই তাকবীর গুলো হানাফি মাযহাবে তারা 6টি তাকবীর দেয় 2 রাকাতে। কিন্তু বিশুদ্ধ মত হলো যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে প্রমাণিত, হ্যাঁ, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম প্রথমে তাকবীরাতে হারিমা দিতেন, এরপরে 7 তাকবীর দিতেন, এরপরে 7 তাকবীর দিতেন, হ্যাঁ, এরপরে দ্বিতীয় রাকাতে আবার 5 তাকবীর দিতেন। তার মানে আলিম ওলামারা মত ঐক্য করেছেন যে ঈদের সলাতে আহ তাকবীরে তাহরিমা সহ 12 তাকবীর, অথবা তাকবীরে তাহরিমা ছাড়া 12 তাকবীর। তাহলে রাজে মত আমার কাছে যেটা মনে হচ্ছে যে আপনি তাকবীরে তাহরিমা দিবেন, হ্যাঁ, এরপরে আরো 7টি তাকবীর দিবেন, তাকবীর তাহরিমা ছাড়া 7টি তাকবীর দিবেন, এবং দ্বিতীয় রাকাতে 5টি তাকবীর দিবেন। তাকবীর তাহরিমা দিয়ে আপনি সানা পড়বেন। সানা পড়ার পরে তাকবীর তাহরিমা দেওয়ার পর সানা পড়বেন। সানা পড়ার পরে বাকি তাকবীর গুলো দিবেন 7টা। এরপরে সূরা ফাতিহা, সূরা ফাতিহার সাথে অন্য অন্য সূরা মিলাবেন। এবং দ্বিতীয় রাকাতে উঠেই 5 তাকবীর দিয়ে পরে সূরা ফাতিহা পড়তে হবে, অন্য অন্য সূরা মিলাতে হবে। এটা এই একটা পদ্ধতি আছে। আর একটা পদ্ধতি হলো, আপনি যদি ইচ্ছা করেন যে আপনি টানা 7 তাকবীর দিয়ে নিবেন বা 8 তাকবীর দিয়ে নিবেন, দেওয়ার পরে আপনি সানা পড়বেন। সানা পড়ে পরে সূরা শুরু করবেন, সূরা ফাতিহা, তার সাথে আর অন্যান্য সূরা মিলাবেন, সেটাও করতে পারেন। এতে কোনো সমস্যা নেই। হ্যাঁ, কোনো এলাকাতে যদি কোনো ইমাম তাকবীরে কোনো যদি ভুল ত্রুটি করে, মানে কোনো সময় যদি বেশি তাকবীর দিয়ে ফেলে অথবা কম তাকবীর দিয়ে ফেলে, এতে নামাজের কোনো ক্ষতি হবে বলে কোনো রেওয়ায়াত বা কোনো দলিল নেই। নামাজ তার হয়ে যাবে ইনশাআল্লাহ। এরপরে আহ আপনাকে প্রত্যেকটি তাকবীরে হাত উত্তোলন করতে হবে। কিন্তু কোন ব্যক্তি যদি প্রত্যেক তাকবীরে হাত উত্তোলন না করে, তাও কোনো সমস্যা নেই। এবং তাকবীর গুলোতে আপনাকে গুরুত্ব দিতে হবে। হ্যাঁ, তাকবীর গুলো সুন্নতি বিষয়, সুন্নতি বিষয়গুলো আপনি যে ছেড়ে দিবেন বিষয়টি এমন যেন না হয়। কারণ এই তাকবীর গুলো একটি হলো কি, অন্য নামাজের থেকে এই ঈদের সালাতকে একটু কি করেছেন, পৃথক করেছেন। এই জন্য তাকবীর গুলোতে অবশ্যই আপনাকে কি করতে হবে, মনোযোগ দিতে হবে। এরপরে হলো ঈদের নামাজের আগে এবং পরে কোনো কি নাই, সালাত নেই। মানে মাঠে সালাত হচ্ছে, আপনি সরাসরি যে ওখানে বসে পড়বেন, বসার পূর্বে 2 রাকাত সালাত আপনাকে আদায় করতে হবে না। আন ইবনে আব্বাস আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
খরাজা ইয়াউমাল ফিতরি ফাসাল্লা রাকাতাইনি লা ইউসাল্লি ক্বাবলাহা ওয়ালা বা'দাহা ওয়া মা'আহু বিলালুন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ঈদুল ফিতরের দিন করলেন, বের হলেন এবং তিনি 2 রাকাত সালাত আদায় করলেন। তার আগে এবং পরে তিনি কোনো সালাত আদায় করলেন না এবং তার সাথে বিলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। তাহলে এই হাদিস থেকে আমরা প্রমাণ পাই, হ্যাঁ, যে কোনো ব্যক্তি যখন ঈদের সালাত আদায় করার জন্য মাঠে যাবে তখন শুধুমাত্র সে 2 রাকাত সালাত আদায় করবে, আগে এবং পরে কোনো সালাত আদায় করবে না। তবে যদি কোনো কারণবশত যদি মসজিদে মসজিদে যদি ঈদের সালাতের আয়োজন করা হয়, সেটা বৃষ্টির কারণ হতে পারে বা যে কোনো প্রয়োজন হতে পারে, তাহলে অবশ্যই অনুমতি আছে যে কেউ কেউ কোনো ব্যক্তি যদি মসজিদে ঈদুল ফিতরের বা ঈদুল আজহা সালাত আদায় করতে যায়, তাহলে বসার পূর্বে 2 রাকাত সালাত যেন পড়ে বসে। ওই হাদিসটা দলিল, যে হাদিসটিতে বলা হয়েছে যে কোনো ব্যক্তি যখন মসজিদে প্রবেশ করবে সে যেন কমপক্ষে 2 রাকাত সালাত আদায় করে পরে বসে। ওই হাদিসের উপর আমল করতে যে অবশ্যই কেউ কোনো জায়গাতে যদি মসজিদে যদি কি হয় ঈদের সালাত হয়, অবশ্যই সে কি করবে, 2 রাকাত সালাত আদায় করে পরে বসার চেষ্টা করবে। এখন ঈদের সালাত ছুটে গেলে বা কাজা হয়ে গেলে কি করবে, আমি যেটা কিছুক্ষণ আগেই বললাম যে অবশ্যই আপনাকে সেটা কাজা আদায় করতে হবে। যে কেউ ঈদের সালাত ছেড়ে দিল, তার অবশ্যই সে কাজা আদায় করবে। হ্যাঁ, আর কোন জায়গাতে হয়তো আয়োজন হলো না, তারপরও সে 2 রাকাত সালাত আদায় করবে তাকবীর সহ, কিন্তু সেই জায়গাতে কোনো কি হবে না, খুতবা থাকবে না। আমরা আমরা পেয়েছি যে ইমাম বুখারী রহমতুল্লাহ আলাই তিনি তার সহিহুল বুখারীতে একটি বাব বেঁধেছেন যে বাবুন ইযা ফাতাতুহু সালাতুল ঈদি ইউসাল্লি রাকাতাইন, যে যে ব্যক্তি সালাতুল ঈদ মানে ঈদের সালাত ছেড়ে যাবে, যার ছুটে যাবে, সে যেন 2 রাকাত সালাত আদায় করে। এটাই হলো দলিল যে ইমাম বুখারী তিনি বাব বেঁধেছেন। হ্যাঁ, এটা বিশুদ্ধ এই জন্য। তো এই দলিল থেকে আমরা দলিল গ্রহণ করতে পারি যে যদি কোনো নামাজ যদি ওয়াজিবই না হতো, ফরজে আইন যদি না হতো, তাহলে তার কাজা থাকবে কেন? এই জন্য জরুরি হলো যে ঈদের সালাতটা হলো প্রত্যেক মুসলিম নর নারীর উপর আদায় করা কি ওয়াজিব, ফরজে আইন। এই জন্য অবশ্যই আমাদের কি করতে হবে, আহ ঈদের সালাত আদায় করতে হবে, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না, কোনোভাবেই ছেড়ে দেওয়া যাবে না। ঈদের সালাতের খুতবা কয়টি হবে, হ্যাঁ, এই বিষয়ে মতনৈক্য আছে। তবে বিশুদ্ধ মত হলো যে ঈদের সালাতের খুতবা একটি হবে। কয়টি হবে? একটি হবে। ঠিক আছে। এক খুতবাতেই শেষ। যদিও কেউ যদি 2টি খুতবা দিয়ে থাকে সমস্যা নাই, তবে ওটা থেকে উত্তম হলো বা ওটা কোনো প্রমাণ নাই, হ্যাঁ, একটা খুতবা দেওয়া উত্তম ঈদের জন্য। তবে জুমার খুতবা অবশ্যই 2টা, জুমার খুতবা অবশ্যই 2টা। হ্যাঁ, عن ابن عباس قال شهدت العيد مع رسول الله صلى الله عليه وسلم وابي بكر وعمر وعثمان رضي الله عنهم كلهم كانوا يصلون قبل الخطبه। হ্যাঁ, যে তারা প্রত্যেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে উনি নামাজ পড়েছেন, তারপরে আবু বকর, উমর, উসমান, আলী রাদিয়াল্লাহু আনহুম, হ্যাঁ, তাদের প্রত্যেকের সাথে উনি নামাজ পড়েছেন এবং তিনি বলতেছেন যে তারা প্রত্যেকেই খুতবার পূর্বে কি করেছেন, সালাত আদায় করেছেন। তাহলে এখানে আমরা বুঝলাম যে অবশ্যই খুতবাটা সালাতের খুতবার পূর্বে তারা সালাত আদায় করেছেন, অর্থাৎ খুতবার পূর্বে সালাত আদায় করতে হবে, সালাত আদায় করার পরে খুতবা দিতে হবে। এরপরে এখানে আমাদের সমাজে অনেকগুলো দেখা যায় যে খুতবা চলাকালীন সময়ে খতিব বা ইমাম তিনি তাকবীর দেন। আসলে এই বিষয়ে কোনো মত নেই। এটা যে হাদিসটা রয়েছে সেটা জয়ীফ হাদিস, যে খুতবার মাঝখানে মাঝে মাঝে তাকবীর দেওয়া, এটা কোনো বৈধতা নেই। ঠিক আছে। তাহলে আমরা এখানে বুঝতে পারলাম যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে যেটা প্রমাণিত, খুতবা অবশ্যই সালাতের পরে হবে এবং খুতবা একটি হবে। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন যে খুতবা ডাবল হওয়া বা 2টি খুতবা হওয়া, এই বিষয়ে কোনো সহিহ হাদিস বা বিশুদ্ধ হাদিস নেই। তাহলে এখান থেকে আমরা বুঝতে পারি যে অবশ্যই খুতবা, ঈদের খুতবা একটি হবে, একটি হবে। এবং যে হাদিসটি আছে যে আহ, একজন খতিব ঈদের খুতবা যখন দিবেন, খুতবাকে 2 ভাগে বিভক্ত করবেন, এই হাদিসটি জয়ীফ, এই হাদিসটি দুর্বল। আর ঈদে যে আমরা খুতবা দিই বা খুতবা যে শুনি, এটার হুকুম ফরজ নয়, ওয়াজিব নয়, বরং এটা হলো সুন্নাহ। এটা হলো কি
সুন্নাহ। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কথা পাওয়া যায়, প্রমাণ পাওয়া যায়। যার ইবনে আন আব্দুল্লাহ ইবনে আস-সাইদ قال, আব্দুল্লাহ ইবনে সাইদ তিনি বলেন যে শাহিদতু মা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল ঈদা, যে ঈদের দিন আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে অংশগ্রহণ করেছিলাম ঈদে। ফালাম্মা কাদা সলাতা, যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাত শেষ করলেন, قال, তিনি বললেন ইন্না নাখতুবু ফামান আহাব্বা আন ইয়াজলিসা লিল খুতবাতি ফালিয়াজলিস, যে ব্যক্তি, আমি এখন খুতবা দিব, আমরা এখন খুতবা দিব, যে ব্যক্তি খুতবা শুনতে পছন্দ করে সে যেন খুতবার জন্য বসে। আর ওমান আহাব্বা আন ইয়াযহাবা ফালিয়াযহাব, আর যে ব্যক্তি যেতে পছন্দ করে সে যেতে পারে, কোনো সমস্যা নাই। এই হাদিসটি হলো আবু দাউদের 253 নম্বর হাদিস। এই হাদিস থেকে প্রমাণিত হয় যে ঈদের খুতবা দেওয়াটা এটা সুন্নাহ, এবং ঈদের খুতবা শোনা সেটাও সুন্নাহ। নামাজটা ওয়াজিব, খুতবা শোনা কি সুন্নাহ, খুতবা শোনা সুন্নাহ। এই জন্য উচিত হবে খুতবাটা শোনা। যদি কোনো ব্যক্তির কোনো বাড়িতে প্রয়োজন থাকে বা কোনো হাজাত থাকে, পেশাব পায়খানার বিষয় থাকে বা অন্য কোনো সমস্যা থাকে, তাহলে তারা খুতবা না শুনে চলে যেতে পারবে। এতে কোনো বাধা নিষেধ নেই, বাধা নিষেধ নেই। এরপর হলো রাস্তা পরিবর্তন করা, যেটা কিছুক্ষণ আগে আমি বলেছি, যে আন জাবির قال كان النبي صلى الله عليه وسلم اذا كان يوم عيد خالف الطريق। জাবির রাদিয়াল্লাহু আনহু তিনি বলতেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ঈদে যাইতেন, তো ঈদের দিন তিনি কি করতেন, রাস্তা পরিবর্তন করতেন, অর্থাৎ এক রাস্তা দিয়ে যেতেন এবং অন্য রাস্তা দিয়ে আসতেন। এখানে বেশ কিছু কারণ রয়েছে। কারণ এটা হলো আপনি যে ঈদ উদযাপন করছেন, এটা কাফেররা যেন দেখে, অমুসলিমরা যেন দেখে যে তারা তাদের প্রতীককে তারা কিভাবে ভালোবাসে, তাদের শিয়ারকে তারা কিভাবে ভালোবাসে, পছন্দ করে। হ্যাঁ, এটা এক রাস্তা দিয়ে গেলে আর এক রাস্তা দিয়ে আপনি সেটাকে জানান দিতে পারবেন, জানাতে পারবেন যে আপনি আপনারা ঈদ পালন করতেছেন, খুশি উপভোগ করতেছেন, আনন্দ করতেছেন, এটা আপনি জানাতে পারবেন। 2 নম্বর আরো কিছু বিষয় হতে পারে, যেখানে কিছু শিক্ষণীয় বিষয় রয়েছে, যে আপনি এখান দিয়ে আসলেন, হ্যাঁ, আপনি কিছু লোককে সালাম দিলেন, কিছু লোকের সাথে হয়তো কথা বললেন, আবার এখান দিয়ে গেলেন, কিছু লোককে সালাম দিলেন, কিছু লোকের সাথে আপনার কোনো শিক্ষণীয় কোনো কথা হলো, এরকম আহ আরো কিছু কারণ থাকতে পারে। সবকিছু মিলে দুই রাস্তা ব্যবহার করা, এক রাস্তা দিয়ে আসা আর এক রাস্তা দিয়ে যাওয়া। যদি এরকম কারো প্রয়োজন যদি না, মানে এরকম যদি রাস্তার ব্যবস্থা না থাকে, অবশ্যই যে রাস্তা দিয়ে আসবে এক পাশ দিয়ে আসবে, আমাদের দেশে তো বাম পাশ দিয়ে হাঁটতে হয়, যদিও শূন্য হলে ডান পাশ দিয়ে। হ্যাঁ, তাহলে বাম পাশ দিয়ে আসবে এবং যাওয়ার সময় তার আবার ওই বাম পাশ ফলো করবে তার হাতের। তাহলে রাস্তার এক পাশ দিয়ে প্রথমে যে দিক দিয়ে আসবে, যাওয়ার সময় তার বিপরীত দিক দিয়ে যাবে। আর যদি কারো এরকম ছোট চিকন রাস্তা আইলের মতো হয়, হ্যাঁ, যেমন ক্ষেতের যে আইল রয়েছে সেরকম হয়, তাহলে সেই আইল দিয়েই একটি রাস্তা, তো সে অপারক, এই হিসাবে সে ওই একটি রাস্তায় কি করবে, ব্যবহার করবে। এরপরে যেটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের সমাজে, হ্যাঁ, যে ঈদে একে অপরকে কি স্বাগত জানানো, মোবারকবাদ জানানো। হ্যাঁ, এটা খুবই জরুরি। যেটা একটা খুশির দিন, বছরে 2 বার। হ্যাঁ, এই জন্য এটা আসলে অত্যন্ত খুব জরুরি যে নিজেদের আত্মীয় স্বজনের মধ্যে, হ্যাঁ, এবং গ্রামের প্রতিবেশী যারা রয়েছে অন্যান্য ব্যক্তিদের সাথে এটা কি মোবারকবাদ বা শুভেচ্ছা জানানো, এটা খুব জরুরি। হ্যাঁ, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় আমল ছিল। তারা একজন আরেকজনকে বলতেন কি, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনকা, এটি বলতেন যে আল্লাহ যেন আমাদের এবং তোমার যেন সৎ আমলগুলো কবুল করেন। তবে বর্তমান সময়ে আমাদের দেশে যেটা সবচেয়ে বেশি প্রসিদ্ধ, ঈদ মোবারক, ঈদ মোবারক, এটা বলা যাবে কিনা, আসলে এটাতে বলতে কোনো বাধা নেই। আসলে এই ঈদ মোবারক মানে কি, ঈদটা তোমার বরকতময় হোক। হ্যাঁ, বরকতময় হোক, এরকম না একটা দোয়া। তো এটাতে নিষেধের কিছু দেখছি না, বা অনেক আলেম ওলামা এটা নিষেধের কিছু পাই নাই। এমন বাক্য প্রয়োগ করা যেটা শরীর সম্মত নয়, এরকম। কিন্তু কেউ যদি ঈদ মোবারক বলে, তাতে কোনো সমস্যা নেই, এটা অনুমতি আছে, কি বলতে হবে। তবে উত্তম হলো অবশ্যই তাকাব্বালাল্লাহু মিন্না ওয়া মিনক, এটা বলার চেষ্টা করবে। বা ঈদুকুম সাঈদ এটাও বলা যায়, ঈদ মোবারক এটাও বলা যায়, এতে কোনো সমস্যা নাই। এরপরে যে আরেকটি যেটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হলো যে কখনো যদি, যেমন এই বছরে কিন্তু আমাদের এই ঈদ উল ফিতর হওয়ার সম্ভাবনা আছে, যে জুমার দিন ঈদ হয় বাংলাদেশে। হ্যাঁ, যদি 29 রোজা হয়, তাহলে তাহলে শুক্রবার দিন ঈদ হওয়ার সম্ভাবনা আছে। আর যদি 30-এ রোজা হয়, তাহলে আলহামদুলিল্লাহ শনিবার ঈদ হবে। তো শুক্রবার যদি কোনো ঈদ পড়ে, তাহলে কোনো ব্যক্তি যখন
ঈদের সালাত আদায় করে ফেলবে, তখন তার জন্য জুমা সালাত আদায় করা ওয়াজিব নয়। তখন জুমা সালাতটা তার জন্য হালকা হয়ে যাবে। সে যদি চায় যে সে জোহরের সালাত আদায় করবে, তাহলে জোহরের সালাত আদায় করতে পারে। আর যদি চায় যে না সে ঈদের কি সে জুমা সালাত আদায় করবে, তো জুমা সালাত আদায় করতে পারে। তবে ইমামের উচিত হলো সে কি করবে, জুমার সালাতের জন্য ব্যবস্থা করবে, জুমার সালাতের জন্য ব্যবস্থা করবে। আর সাধারণ জনগণ তারা যদি চায় সে জুমার সালাতে অংশগ্রহণ করতে পারে, তাহলে জুমার সালাত যদি চায় জুমার সালাতে অংশগ্রহণ করবে, আর যদি না চায় তাহলে জোহরের সালাত আদায় করবে। এটা তার জন্য ইখতিয়ার রয়েছে। হ্যাঁ, তার জন্য ইখতিয়ার রয়েছে। এই জন্য আমরা ঈদের যেদিন সালাত আদায় করবো, জুম্মা যদি পড়ে যায়, তাহলে আমার তো উচিত হবে আমরা যেহেতু অল্প সময়, হ্যাঁ, তো ওই সময় আমরা কি করব, এই যে জুমা সালাতটা আদায় করে ফেলবো। এবং খতিবের উচিত হবে হালকা করা, খুতবা হালকা করা এবং সালাতকে হালকা করে এভাবে ওদের সালাতটা আদায় করিয়ে দেওয়া। হ্যাঁ, কিন্তু কোনো ব্যক্তি যদি অংশগ্রহণ করতে না চায় জুমা সালাতে, তার জন্য অনুমতি আছে, সে জোহরের সালাত আদায় করবে। তো এই মোটামুটি আজকের আলোচনা। মহানবুল আলামিন যেন আমরা যে আলোচনাগুলো শুনলাম সেগুলো জীবনে বাস্তবায়ন করা তৌফিক দান করেন, এবং সেগুলো অনুযায়ী আমল করা তৌফিক দান করেন, এবং আমরা যেন সাদাকাতুল ফিতরটা যথাসময়ে আদায় করতে পারি সেই তৌফিক দান করেন। এই সাদাকাতুল ফিতর যেন আমাদের যে সিয়ামের কাফফারা, সেটা যেন আল্লাহ তাআলা করে দেন এবং কবুল করেন, এবং যেন দরিদ্রদের খাবারের ব্যবস্থা করে দেন। আল্লাহুম্মা আমিন। এবং সাথে সাথে আমরা যেটা বলবো যে সামনে যে আমাদের ঈদ রয়েছে, এই ঈদ যেন আল্লাহ তাআলা আমাদের সকলের জীবনে কল্যাণ নিয়ে আসতে পারে, এবং সকলের জীবনকে যেন সুখময় করেন, এবং আনন্দ প্রফুল্ল অনুযায়ী যেন উদযাপন করা তৌফিক দান করেন। আসলে এই ঈদটি আসলে আমার একটু কষ্ট হয়, কারণ এই ঈদের দিন আমার আম্মা মারা গিয়েছিলেন 2010 সালে। এই ঈদের দিন চাঁদ শাওয়াল মাসে চাঁদ ওঠার পরে মোটামুটি 11টা, সাড়ে 11টার দিকে আমার আম্মা মারা গিয়েছিলেন। ঈদের দিন জানাজা পড়িয়ে আমি নিজে জানাজা পড়িয়েছি আমার মার, এবং কবরে নেমেছিলাম আমি নিজেই। সেগুলো দিয়ে কবর দিয়ে এরপরে ঈদের জামাতে গিয়েছিলাম। তো মহান আল্লাহ যেন আমার আম্মাকে ক্ষমা করেন, এবং আমার আম্মাকে যেন আল্লাহ তাআলা ক্ষমা করে জান্নাত নসিব করেন। আল্লাহুম্মা আমিন। এবং আমার প্রত্যেক মা বোনদেরকে যেন আল্লাহ তাআলা ঈমানের সহিত মৃত্যুবরণ করার তৌফিক দান করেন, ঈমানের উপর যেন অটল রাখেন। এবং এই রমজান মাসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে কথা, হ্যাঁ, যে কোনো ব্যক্তি যদি তার জীবনে গুনাহগুলো ক্ষমা না করে সে ধ্বংস হোক, সেই পথে আমরা যদি না যাই, আল্লাহ তাআলা আমাদের সকলকে যেন বেশি বেশি আমল করে, এই বেশ কিছুদিন আর বাকি আছে এই রমজান মাসের, এই দিনগুলো আমল করে আল্লাহ তাআলা কাছে আমরা আমাদের জীবনের গুনাহগুলো ক্ষমা করে নিতে পারি, সেই তৌফিক দান করেন। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেকের জন্য আমাদের জীবনের পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দেন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। কোনো প্রশ্ন থাকলে করতে পারেন। জি।